আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নিরাপত্তা অধ্যয়ন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। মাস্টার্স ফাইনাল ইয়ার যারা ভাইবা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ এখান থেকেই 100% কমন পাবেন। বিষয় কোড 311-909। নিরাপত্তা চুক্তি কি? যুদ্ধবিরতির চূড়ান্ত পরিণতি নিরাপত্তা চুক্তি। যুদ্ধবন্দী বিনিময় এবং ছিন্ন কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয় কিসের মাধ্যমে? নিরাপত্তা চুক্তির মাধ্যমে। পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1997 সালে 2রা ডিসেম্বর। এটা অনেক পরীক্ষায় এসছে, কম্পিটিটিভ এক্সামে আসছে, বিগতগুলোতে আগামীতেও আসবে। কোথায় পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়? আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের লবিতে। পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা চুক্তি স্বাক্ষরকালীন প্রধানমন্ত্রী ছিলেন, এখানে এটা নিয়ে প্রশ্ন আসবে না। বাংলাদেশ সরকারের পক্ষে পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেন জাতীয় সংসদের তদানীন্তন চিফ হুইপ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান আবুল হাসনাত আবদুল্লাহ। পার্বত্য চট্টগ্রাম জনসংহতির পক্ষে কে পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেন? জ্যোতিরিন্দ্র বোধফিও লার্মা, সংক্ষেপে সন্তু লার্মা। পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা চুক্তির মাধ্যমে কি পরিশোধ করার কথা বলা হয়? পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কয়টি জেলার সমন্বয়ে গঠিত? 3টি পার্বত্য জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান কি মন্ত্রীর মর্যাদা লাভ করবে? প্রতিমন্ত্রীর মর্যাদা। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ছাড়া আর কি গঠনের কথা বলা হয়? পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আলাদা মন্ত্রণালয় গঠন করার কথা বলা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আলাদা মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন একজন উপজাতীয়। ইসলামাবাদ নিরাপত্তা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1993 সালে 7 মার্চে। ইসলামাবাদ নিরাপত্তা চুক্তির বিষয়বস্তু কী ছিল? আফগানিস্তানের বিবদমান বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমঝোতা স্থাপন। কাদের প্রচেষ্টার ফলে ইসলামাবাদ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়? পাকিস্তান, সৌদি আরব এবং ইরানের প্রচেষ্টায়। ইসলামাবাদ নিরাপত্তা চুক্তি কি পরিষদ গঠন করার উল্লেখ করার কথা বলা হয়? গণপরিষদ। আমেরিকা নিরাপত্তা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 23 অক্টোবর 1998 সালে আমেরিকা নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়। কোন দুই দেশের মধ্যে ওয়ে রিভার চুক্তি স্বাক্ষরিত হয়? ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে। কোন দুই নেতার মধ্যে ওয়ে রিভার চুক্তি স্বাক্ষরিত হয়? ইয়াসির আরাফাত এবং বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে। কত তারিখের মধ্যে তাশখন্ড চুক্তি ধারা বাস্তবায়নের কথা বলা হয়? 1999 সালের 4 মের মধ্যে। কত সালে জাতিসংঘের মানব উন্নয়ন রিপোর্টে নিরাপত্তা ধারণাকে নতুন করে দাঁড় করানো হয়? 1994 সালে। স্নায়ু যুদ্ধকালীন সময়ে কোন দেশ দুটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি অস্ত্র সম্ভার ঘটায়? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG এর সময়কাল ছিল 15 থেকে 2030 সাল পর্যন্ত। কত সালে বুলেট প্রুফ অন্তর্বাস আবিষ্কার হয়? 1893 সালে। বিংশ শতাব্দীর মানব সমাজ কয়টি যুদ্ধে প্রত্যক্ষ করেছে? 25টি। বিংশ শতাব্দীর 25টি যুদ্ধ কতগুলো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে? 19 কোটি। আণবিক বোমা কোথায় প্রথম প্রয়োগ করা হয়? হিরোশিমায়। কত সালে হিরোশিমায় প্রথম আণবিক বোমা প্রয়োগ করা হয়? 1945 সালে। 1991 সালের যুদ্ধে পয়জন গ্যাসের কারণে কতজন ব্রিটিশ সার্ভিসম্যান মারা যায়? 30,000। রোবট শিখে যুদ্ধের নিয়মকানুন এই ধারণাটি কে দিয়েছেন? রোবট প্রকৌশল রন আর্কিন। এক্সচম 25 নামের রাইফেল কোন দেশের সেনাবাহিনী উদ্বোধন করে? মার্কিন সেনাবাহিনী। ঘরে তৈরি পারমাণবিক বোমা কত ক্ষমতা সম্পন্ন বলে মনে করা হয়? 10,000 টন। 3টি। রেলগান কত মিনিটে 250 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে? 6 মিনিটে। প্রথম নিরাপত্তাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। পদ্ধতিগতভাবে নিরাপত্তা হচ্ছে 2 ধরনের। স্থানের উপর ভিত্তি করে নিরাপত্তা 3 ধরনের। জেনেভা কনভেনশন কত সালে ইউনাইটেড নেশন পাশ করে? 1951 সালে। কোন দেশ জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করে? USA। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় USA এর প্রেসিডেন্ট ছিলেন উডো উইলসন। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি কত সালে কার্যকর করা হয়? 1970 সালে 5 মার্চ। নিরাপত্তার ইংরেজি শব্দ সিকিউরিটি। সমকালীন নিরাপত্তায় কোনটির প্রাধান্য দেওয়া হয়? মানব নিরাপত্তা। প্রচলিত নিরাপত্তায় কোনটির প্রাধান্য দেওয়া হয়? সামরিক নিরাপত্তা। সমকালীন নিরাপত্তায় প্রাধান্য দেওয়া হয় মানব নিরাপত্তা, আর প্রচলিত নিরাপত্তায় প্রাধান্য দেওয়া হয় সামরিক নিরাপত্তাকে। মানব নিরাপত্তা কি? মানুষের সার্বিক নিরাপত্তা অর্থাৎ অর্থনৈতিক,
সামাজিক এবং খাদ্য নিরাপত্তা হচ্ছে মানব নিরাপত্তা। মানব নিরাপত্তার ধারণাটি সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয়? ইউএনডিপিতে। ইউএনডিপির পুনরূপ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি কত সালে মানব নিরাপত্তা কথাটি ব্যবহার করে? 1994 সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে। কত সালে মানব নিরাপত্তার উপর স্বাধীন কমিশন গঠিত হয়? মানব নিরাপত্তার উপর স্বাধীন কমিশন গঠিত হয় 2001 সালে। আর মানবাধিকার কমিশন গঠিত হয়, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গঠিত হয় 1948 সালে 10 ডিসেম্বর। আন্তর্জাতিক মানব নিরাপত্তা কমিশনের সংজ্ঞায় মানব নিরাপত্তা কি? হিউম্যান ইজ টু প্রোটেক্ট দ্য ভাইটাল কোর ভ্যালুস অফ অল হিউম্যান লাইফস ইন ওয়েজ দ্যাট এনহ্যান্সেস হিউম্যান ফ্রিডমস অ্যান্ড হিউম্যান ফুলফিলমেন্ট। মানব নিরাপত্তার দুটি বৈশিষ্ট্য হচ্ছে মানব নিরাপত্তা একটি সর্বজনীন বিষয় ও ধনী গরিব সকলের জন্যই এই ধারণাটি প্রযোজ্য। মানব নিরাপত্তার তিনটি হুমকি হচ্ছে জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য ও বৈষম্য। ভায়োলেন্স অ্যান্ড পিস গ্রন্থটি লিখেছেন জোহান্স গালটন। পিস মেকিং শব্দটির অর্থ হচ্ছে শান্তি আলোচনা। ইউএনডিপি কর্তৃক মানব নিরাপত্তার কয়টি উৎপাদনের কথা বলা হয়েছে? মানব নিরাপত্তার উৎপাদনের কথা বলেছে 7টি ইউএনডিপি। ইউএনডিপি কর্তৃক ঘোষিত মানব নিরাপত্তার উপাদানগুলো হচ্ছে খাদ্য, অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, জীবন, সম্প্রদায় ও রাজনৈতিক। পরিবেশ নিরাপত্তা বলতে বোঝায় পরিবেশ নিরাপত্তা বলতে প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ একটি প্রাকৃতিক পরিবেশ বজায় থাকাকে বোঝায়। খাদ্য নিরাপত্তা বলতে ভেজালহীন পুষ্টিকর খাদ্য প্রাপ্তির অধিকারকে বোঝায়। জীবনের নিরাপত্তার উপাদানসমূহ হচ্ছে পুষ্টিকর খাদ্যের সহজলভ্যতা, চলাফেরার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ভীতি থেকে মুক্তি ইত্যাদি। FAO কি? খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন। FAO এর পুনঃ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। FAO এর মতে খাদ্য নিরাপত্তা হচ্ছে ফুড সিকিউরিটি ইজ ইনশিওরিং দ্যাট অল পিপল অ্যাট অল টাইমস হ্যাভ বোথ ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাক্সেস টু দ্য বেসিক ফুড দ্যাট দি নিডস। খাদ্য নিরাপত্তার জন্য কোনটি জরুরি? ক্রয় ক্ষমতা, পর্যাপ্ততা, খাদ্য গুণ এবং ভেজাল মুক্ত খাদ্য। ISO পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। ISO গঠিত হয় 1947 সালে। ISO এর কাজ খাদ্যের মান নির্ধারণ করা। বাংলাদেশের খাদ্যের মান নির্ধারণ করে BSTI এবং ISO। ডায়রিয়া রোগের প্রধান কারণ হচ্ছে দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পান করা। পৃথিবীতে সারা বছর ডায়রিয়া কত লোক মারা যায়? 1.8 মিলিয়ন। বিশ্ব খাদ্য নিয়ে সংগঠিত সংস্থা হচ্ছে FAO। FAO গঠিত হয় 1945 সালে। FAO এর সদর দপ্তর ইতালির রোমে। FAO এর কার্য তালিকায় কোন বিষয়ে প্রাধান্য পায়? দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি। FAO এর মতে বর্তমান বিশ্বে প্রায় কত সংখ্যক লোকের খাদ্য নিশ্চয়তা নেই? 925 মিলিয়ন মানুষের খাদ্য নিশ্চয়তা নেই। বিশ্বে কতজনে কত ক্ষুধার্ত? শতকরা 13% লোক ক্ষুধার্ত থাকে। খাদ্য নিরাপত্তায় সবচেয়ে বেশি ভুগছে কোন অঞ্চলের মানুষ? আফ্রিকা অঞ্চলের মানুষগুলো। কোন মহাদেশে ক্ষুধা ও দারিদ্র্যের হার বেশি? আফ্রিকা মহাদেশে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার প্রধান অবদান রাখে কোনটি? পারিবারিক খামার। মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কয়টি স্বাস্থ্য সংক্রান্ত প্রচারমূলক কাজ করে থাকে? 8টি। WHO এর স্বাস্থ্য সংক্রান্ত কাজগুলো উল্লেখ করো। বিশ্ব যক্ষ্মা দিবস, রোগ প্রতিরোধ সপ্তাহ, ম্যালেরিয়া দিবস, তামাক দিবস, রক্তদাতা দিবস, বিশ্ব হেপাটাইটিস দিবস এবং এইডস দিবস পালন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। বিশ্ব রক্তদাতা দিবস 14 জুন। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস কার্যকর করা হয় 1950 সাল থেকে। 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এটি কার্যকর করা হয় 1950 সাল থেকে। বাংলাদেশের পরিচিত কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস ইত্যাদি। আকস্মিকভাবে আঘাত হানে কোন দুর্যোগটি? টর্নেডো। বাংলাদেশের কালবৈশাখী হয় কোন সময়ে? এপ্রিল এবং মে মৌসুমে কালবৈশাখী হয়। জোয়ার, জলোচ্ছ্বাসের প্রচলিত বাংলা হচ্ছে বান। বাংলাদেশে সবচেয়ে বেশি কোন প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়? বন্যা। বাংলাদেশের উল্লেখযোগ্য বন্যাগুলো সাল হচ্ছে 94, 87, 88, 98, 2004 সালের বন্যা। বাংলাদেশের ভূমিধস প্রবণ অঞ্চলের নাম হচ্ছে বান্দরবান এবং রাঙ্গামাটি। ভূমিধসের প্রধান কারণ পাহাড় কর্তন। আর্সেনিককে কোন ধরনের দুর্যোগের আওতায় বলা যায়? প্রাকৃতিক দুর্যোগ। আর্সেনিক কি এক ধরনের বিষ? ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ যা মাটিতে অতিরিক্ত কম্পন সৃষ্টি করে ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টি করে। কোন দুর্যোগটির কোনো ধরনের পূর্বাভাস পাওয়া যায় না? ভূমিকম্পের।
সমগ্র বাংলাদেশকে কয়টি ভূমিকম্প বলে ভাগ করা যায়? 3টি। বাংলাদেশের উল্লেখযোগ্য একটি ভূমিকম্প হচ্ছে মহেশখালী দ্বীপ ভূমিকম্প 1999। অর্থনৈতিক নিরাপত্তা কাকে বলে? অর্থনৈতিক নিরাপত্তা এমন একটি অবস্থা বিদ্যমান থাকাকে বোঝায় যে অবস্থায় মানুষের চলমান জুৎসই জীবনযাপন এবং নিকট ভবিষ্যতের জন্য আর্থিক আয় রোজগারের উৎসের নিশ্চয়তা ও সামর্থ্য থাকে। অর্থনৈতিক নিরাপত্তা দুই ধরনের। অর্থনৈতিক নিরাপত্তার দুটি দিক হচ্ছে ব্যক্তিগত অর্থনৈতিক নিরাপত্তা আর একটা হচ্ছে রাষ্ট্রীয় অর্থনৈতিক নিরাপত্তা। বিশ্বায়নের ফলে সৃষ্ট 3টি অর্থনৈতিক চ্যালেঞ্জ হচ্ছে দরিদ্র রাষ্ট্রে টিকে থাকা, দরিদ্র রাষ্ট্রের মানোন্নয়ন এবং ধনী গরিবের বৈষম্য নিয়ন্ত্রণে রাখা। অর্থনৈতিক নিরাপত্তার 3টি উপাদানের নাম হচ্ছে আয়ের নিরাপত্তা, শ্রমবাজারের নিশ্চয়তা, চাকরির নিশ্চয়তা। প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? মানুষের আর্থসামাজিক অবস্থার উপর প্রতিকূল প্রভাব রয়েছে এমন যে কোনো প্রাকৃতিক ঘটনায় প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ প্রকৃত সৃষ্ট দুর্যোগসমূহকে প্রাকৃতিক দুর্যোগ বলে, যে দুর্যোগ মানুষের নিয়ন্ত্রণ বহির্ভূত। প্রাকৃতিক দুর্যোগ কত প্রকার? 3 প্রকার। প্রাকৃতিক দুর্যোগের প্রকারভেদগুলো হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া, ভূপৃষ্ঠের প্রক্রিয়া সৃষ্টি, পৃথিবীপৃষ্ঠের অভ্যন্তরস্থ প্রক্রিয়া সৃষ্টি। বাংলাদেশে সংঘটিত 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম হচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং নদী ভাঙ্গন। পরিবেশ 2 প্রকার। পরিবেশের প্রকারভেদ হচ্ছে সামাজিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ। প্রতিবেশ প্রাকৃতিক বিজ্ঞানের একজন বিজ্ঞানীর নাম হচ্ছে চার্লস কেলটন। সিএফসি এর পুনরূপ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ইকোলজি শব্দটির আবেদনিক অর্থ হচ্ছে প্রতিবেশ। ইকোলজি শব্দটির উদ্ভূত হয়েছে অলকস শব্দ থেকে। অলকস শব্দের বিশ্লেষণাত্মক অর্থ হচ্ছে গৃহ বা বসতি। গ্রিনপিস হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক পরিবেশবাদী আন্দোলনের নাম। WHO হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। গ্রিন হাউস কি? গ্রিন হাউস বলতে কাচের ঘর বোঝানো হয়, যেখানে কাচের ঘরের বাইরে থেকে তাপ ঘরে আসতে পারে কিন্তু ঘরের ভিতর থেকে তাপ বাইরে যেতে পারে না। পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য কতটুকু বনভূমি প্রয়োজন? 25%। বাপায়ের পুনরূপ বাংলাদেশ পরিবেশ আন্দোলন। বেলা বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি। বেলায়ের পুনরূপ বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন। পরিবেশ শব্দের ইংরেজি প্রতিশব্দ এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি? ফরাসি শব্দ এনভায়রোনার থেকে এনভায়রনমেন্ট শব্দটি এসেছে। ফরাসি শব্দ এনভায়রোনার শব্দটির অর্থ হচ্ছে ঘেরা। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল কোন দেশের বিজ্ঞানী ছিলেন? জার্মান বিজ্ঞানী। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার হয় 1866 সালে। সিএফসি কেন ক্ষতিকারক? ওজোন স্তর ছিদ্র করে পরিবেশের ক্ষতি করে বলে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড। পরিবেশ অধ্যয়নের অর্থনৈতিক পদ্ধতি হচ্ছে অর্থনীতি যখন পরিবেশের মাধ্যমে প্রকাশ করা হয় সেটিকে অর্থনৈতিক পরিবেশ বলে। পরিবেশ অধ্যয়নের অর্থনীতির ব্যাপার কখন থেকে শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, কিন্তু গুরুত্ব পায় 70-এর দশকের পর থেকে। পরিবেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক কিরূপ? আঙ্গাঙ্গিভাবে জড়িত। পলিটিক্যাল শব্দটির অর্থ রাজনৈতিক। পরিবেশ অধ্যয়নের রাজনৈতিক পদ্ধতির ব্যবহার শুরু হয় 1980 সালের পর থেকে। পরিবেশের সাথে রাজনীতির সম্পর্ক একে অপরের পরিপূরক। পরিবেশ অধ্যয়নের রাজনৈতিক পদ্ধতি কি? পরিবেশের বিভিন্ন বিষয় যখন রাজনৈতিক গুরুত্ব পায় এবং রাজনৈতিক বিভিন্ন নীতিমালা প্রণয়ন করা হয় তখন তাকে রাজনৈতিক পদ্ধতি বলে। ইংরেজি কালচারাল শব্দটি বাংলার আবেদনিক অর্থ হচ্ছে সংস্কৃতি। পরিবেশ অধ্যয়নের সাংস্কৃতিক পদ্ধতি কি? সংস্কৃতির মাধ্যমে যখন পরিবেশের বিভিন্ন উপাদান আলোচনা করা হয় তখন তাকে সাংস্কৃতিক পদ্ধতি বলে। স্নায়ুযুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন উইনস্টন চার্চিল। কিন্তু এই বইয়ে গুগলে সার্চ করলে স্নায়ুযুদ্ধটি পাওয়া যায় জর্জ ওয়ারওয়েল। কোনটা সঠিক হবে? যদি আপনার 100% শিওর থাকেন ওটা কমেন্টে জানাবেন। চার্চিল কত সালে স্নায়ুযুদ্ধ শব্দটি ব্যবহার করে? 1946 সালে 5 মার্চে। চার্চিল কেন স্নায়ুযুদ্ধ শব্দটি ব্যবহার করেছিলেন? সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন সম্পর্কের অবনতির জন্য। কোন যুদ্ধের পর বিশ্ব স্নায়ুযুদ্ধের সূচনা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। কে কোল্ড ওয়ার শব্দটি সংবাদপত্রে ব্যবহার করেন? ওয়াল্টার লিপম্যান। ওয়াল্টার লিপম্যান কোন দেশের সাংবাদিক ছিলেন? আমেরিকার। কোল্ড ওয়ার শব্দটির প্রতিশব্দ স্নায়ুযুদ্ধ, ঠান্ডা লড়াই, শীতল যুদ্ধ, প্রচার যুদ্ধ ইত্যাদি। স্নায়ুযুদ্ধ কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটি পরস্পর বিরোধী রাষ্ট্রজোট প্রত্যক্ষ সংগ্রামে লিপ্ত না হয়ে পরস্পরের প্রতি যে যুদ্ধভাব বজায় রেখেছিল তাকে স্নায়ুযুদ্ধ বলে অভিহিত করা হয়। কোন যুদ্ধে বিশ্ব ব্যবস্থায় স্নায়ুবিক চাপ সৃষ্টি করেছিল? স্নায়ুযুদ্ধের সময়কাল ছিল 1945 থেকে 90 সাল পর্যন্ত। কোন দুটি দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ বেঁধেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। স্নায়ুযুদ্ধোত্তর পৃথিবী কয়টি মেরুতে পরিণত হয়? 2টি মেরুতে, একটি পুঁজিবাদী আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক।
পুঁজিবাদী মতাদর্শের কেন্দ্রে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র কেন্দ্রবিন্দু ছিল সোভিয়েত ইউনিয়ন। যুদ্ধহীন যুদ্ধ বলা হয় স্নায়ুযুদ্ধকে, রক্তক্ষয়ী যুদ্ধ নয় হচ্ছে স্নায়ুযুদ্ধ। কত সালে বার্লিনের দেয়াল ধ্বংস করা হয়? 1989 সালে বার্লিনের দেয়াল ধ্বংস করা হয়। স্নায়ুযুদ্ধ কয়টি পর্যায়ে ভাগ করা যায়? 4টি। স্নায়ুযুদ্ধের প্রথম পর্যায় হচ্ছে 1945 থেকে 62। সামরিক হুমকি কি? আসন্ন সামরিক শক্তির আক্রমণ। বিশ্বায়নের ফলে কারা পুঁজির মালিক হয়? পুঁজিবাদীরা। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেলের মজুদ রয়েছে আরব আমিরাতে। মার্কিন পঞ্চম রণতরীর সদর দপ্তর অবস্থিত বাহরাইনে। সামরিক হুমকি সমূহ কি? আইএস সমস্যা, তুরস্ক সমস্যা, ব্রাজিল সংকট, অনিশ্চিত বিশ্ব রাজনীতি, প্রযুক্তিবিদদের উত্থান, ন্যাটো রাশিয়া দ্বন্দ্ব, কাশ্মীর সমস্যা ইত্যাদি হচ্ছে সামরিক হুমকি সমূহ। শিকারী কাদের সংগঠনের নাম? ইহুদিদের। শিকারী অর্থ ছোড়া। জিলোট কাদের গুপ্ত হত্যা সংস্থার নাম? ইহুদিদের। অ্যাসাসিন অর্থ হচ্ছে গুপ্ত ঘাতক। অ্যাসাসিন শব্দের অর্থ হচ্ছে গুপ্তঘাতক। অ্যাসামিন গোষ্ঠী কোথায় গড়ে উঠেছিল? উত্তর পারস্যে। হাসিম কি? একটি গুল্লোর পাতা যা খেলে নেশা হয়। কত সালে ইসরায়েল ফিলিস্তিনিদের স্বায়ত্তশাসন দেয়? 1993 সালে। সন্ত্রাসবাদের জন্মস্থান বলা হয় মধ্যপ্রাচ্যকে। একবিংশ শতাব্দীর সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সন্ত্রাসবাদ। শক্তি প্রয়োগের ভয় দেখিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ করার নামই সন্ত্রাসবাদ। উক্তিটি করেছেন ব্রায়ান জেনকিন্স। সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি করা। সন্ত্রাসবাদে জর্জরিত দেশগুলোর নাম হচ্ছে আফগানিস্তান, ফিলিস্তিন, ইসরায়েল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। এলটিটিই কোন দেশের সন্ত্রাসবাদী সংস্থা? শ্রীলঙ্কার। কত সালে টুইন টাওয়ার হামলা সংঘটিত হয়? 2011 সালের 11 সেপ্টেম্বরে। টুইন টাওয়ার কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রে। সন্ত্রাসবাদের ইংরেজি প্রতিশব্দ টেরোরিজম। টেরোরিজম শব্দটির উদ্ভব হয় 1989 থেকে 99 সালে ফরাসি বিপ্লব চলাকালীন। টেরোরিজম শব্দটির উদ্ভব হয় ফ্রান্সে। সন্ত্রাসবাদ হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এক প্রকার হিংসাত্মক কাজ। উক্তিটি করেছেন রিচার্ডস রুবেনস্টাইন। সন্ত্রাসবাদ হলো রাজনৈতিক পরিবর্তনের জন্য শক্তি প্রয়োগের হুমকি। উক্তিটি ব্রায়ান জেনকিনের। এনার্কি শব্দটির অর্থ হচ্ছে শাসনবিহীন। নৈরাজ্যবাদের সাথে গভীর সম্পর্ক রয়েছে সন্ত্রাসবাদের। সম্পত্তির মালিকানা স্বাধীনতার পরিপন্থী। উক্তিটি উইনস্ট্যান্টলির। নৈরাজ্যবাদী আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য নাম হচ্ছে মাইকেল বাকুনিনের রাজনৈতিক লক্ষ্য ছিল ধ্বংসাত্মক বিপ্লবের মধ্যে দিয়ে নৈরাজ্য প্রতিষ্ঠা করা। সন্ত্রাসবাদের মনস্তান্ত্রিক চিন্তা চেতনাকে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠা করার প্রথম প্রচেষ্টা করেন কার্ল মার্কস। কার্ল মার্কসের কোন তত্ত্বটি সন্ত্রাসবাদকে নতুন করে সংজ্ঞায়িত করে? শ্রেণী সংগ্রাম তত্ত্ব। মার্কস তার শ্রেণী সংগ্রাম তত্ত্বে কোন ধারণাকে প্রতিষ্ঠা করেন? অহিংসা সংগ্রাম নয়। মার্কস তার শ্রেণী সংগ্রাম তত্ত্বে কোন ধারণা প্রতিষ্ঠা করেছে? সে বলেছে অহিংসা সংগ্রাম নয়। কে সন্ত্রাসবাদকে সমাজতান্ত্রিক বিপ্লবের পদ্ধতি হিসেবে সমর্থন করেননি? কার্ল মার্কস। কত সালে অক্টোবর বিপ্লব হয়? 1917 সালে। অক্টোবর বিপ্লবের অপর নাম বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব। মাও সেতুং নামটি কোন দেশের সাথে জড়িত? চীন। মাও সেতুংয়ের বিপ্লবী যুদ্ধের 4টি প্রধান ব্যক্তি হচ্ছে কমিউনিস্ট পার্টি, শ্রেণী সচেতন কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, গেরিলা দল এবং লাল ফৌজ। আবু সায়াব কত সালে গঠিত হয়? 1991 সালে। আবু সায়াব কোন দেশভিত্তিক সংগঠন? ফিলিপাইন। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন বিষয়টি বেশি জরুরি? শান্তি এবং নিরাপত্তা রক্ষা। যৌথ নিরাপত্তার ধারণা তাত্ত্বিক রূপ অর্জন করে কখন? লিগ অফ নেশনস এর চুক্তিপত্রে। নিরাপত্তা ব্যবস্থা বলতে বোঝায় নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা বৃহৎ অর্থে রাষ্ট্রপতির সম্পত্তি ও তথ্যের নিরাপত্তা প্রদান করা। কোনটি নিরাপত্তা ব্যবস্থার আলোচ্য বিষয়? হুমকি চিহ্নিত করে ঝুঁকি বিশ্লেষণ। নিরাপত্তার আলোচ্য বিষয় হচ্ছে হুমকি চিহ্নিত করে ঝুঁকিটা বিশ্লেষণ করতে হবে। নিরাপত্তা ব্যবস্থাপনা কত ধরনের হুমকি নিয়ে আলোচনা করে? 2 ধরনের। কোনটি নিরাপত্তা ব্যবস্থাপনার পলিসি? প্রবেশাধিকার নিয়ন্ত্রণ। নিরাপত্তার বৃহৎ পর্যায় কোনটি? বৈশ্বিক পর্যায়। নিরাপত্তা চুক্তি প্রণয়ন ও বাস্তবায়ন করে জাতিসংঘের সদস্যভুক্ত দেশসমূহ। নিরাপত্তা ব্যবস্থাপনা কি নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনা করে? বহিরাষ্ট্র, রাষ্ট্র অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি। সমগ্র বিশ্ব নিরাপত্তা পরিচালিত হয় কোন পর্যায়ে? বৈশ্বিক নিরাপত্তা পর্যায়ে। নিরাপত্তা ব্যবস্থার মধ্য পর্যায় হচ্ছে আঞ্চলিক পর্যায়। নিরাপত্তা ব্যবস্থাপনার কোন পর্যায়টিকে বলা হয় ক্ষুদ্র পর্যায়ের বৃহৎ স্তর? জাতীয় নিরাপত্তা পর্যায়কে। জাতীয় নিরাপত্তার মধ্যবর্তী নিরাপত্তাকে বলা হয় গোষ্ঠী নিরাপত্তা। পররাষ্ট্র নিরাপত্তা শক্তিকরণে কোনটি দরকার? শক্তিশালী জাতীয় নিরাপত্তা দরকার। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোন কোন উপাদান থাকে? প্রথাগত এবং অপ্রথাগত উপাদানরা। জাতিরাষ্ট্রের মৌলিক নিরাপত্তার উপাদানগুলো হচ্ছে সামরিক, কূটনীতিক এবং অর্থনৈতিক। কোনটি ছাড়া সব নিরাপত্তা অকার্যকর? অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া। জাতীয় নিরাপত্তার মৌলিক একক হচ্ছে মানবিক এবং লিঙ্গীয় নিরাপত্তা।
সকল নিরাপত্তার মূল নিরাপত্তা হচ্ছে জনসংখ্যা নিরাপত্তা। নিরাপত্তা ধারণাটি কয়টি পর্যায়ে বিস্তৃত? 3টি। যৌথ নিরাপত্তার সাফল্যের জন্য প্রয়োজন সর্বজনীনতা। কে বলেছেন? 4। যুদ্ধ ও অশান্তির মূলে রয়েছে অস্ত্র প্রতিযোগিতা। বিংশ শতাব্দীর কোন ঘটনা মানব সেবাকে 1000 বছর পিছিয়ে দেয়? দুটি বিশ্বযুদ্ধ। অস্ত্রের উৎপাদন হ্রাস অথবা বর্জন করাকে নিরস্ত্রীকরণ বলেছেন মর্গান থাউ। অস্ত্র নিরস্ত্রীকরণের শর্ত হচ্ছে নিয়ন্ত্রণ। রাশিয়ার কোন সম্রাট অস্ত্র নিরস্ত্রীকরণের আহ্বান জানান? দ্বিতীয় নিকোলাস। সম্রাট দ্বিতীয় নিকোলাস অস্ত্র নিরস্ত্রীকরণের জন্য হেগ সম্মেলনের আহ্বান করেন 1899 সালে। অস্ত্র নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে দ্বিতীয় হেগ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1907 সালে। ঐতিহাসিক 14 দফা দাবি উত্থাপন করেন প্রেসিডেন্ট উইলসন। 14 দফার কোন শর্তে অস্ত্র নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে? চতুর্থ শর্তে। 1972 সালে যুক্তরাষ্ট্র সোভিয়েত কর্তৃক নির্ধারিত অস্ত্র নিরস্ত্রীকরণের প্রস্তাবটি কী হিসেবে পরিচিত? সলভ এক নামে পরিচিত। ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স নামক চুক্তি সম্পাদিত হয় 1887 সালে। CAFE এর পুনরূপ হচ্ছে কনভেনশনাল আর্ম ফোর্স ইন ইউরোপ। মার্কিন যুক্তরাষ্ট্র গবেষণা উন্নয়ন খাতে মোট কত ভাগ সামরিক খাতে ব্যয় করে? 69%। নিরস্ত্রীকরণ আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি সাধনে সাহায্য করে কার মতবাদ? নোবেল বিজয়ী নোয়াল বেকার। রাশ ব্যাকওয়ার্ড চুক্তি হয় 1817 সালে। 1961 থেকে 71 সালের মধ্যে যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনাম যুদ্ধে কি পরিমাণ চাষের জমির ক্ষতি করে? 13 মিলিয়ন হেক্টর। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষা, স্থিতিশীলতার জন্য নিরস্ত্রীকরণ অনিবার্য বলেছেন প্রফেসর বার্টলি। যুক্তরাষ্ট্রের সামরিক নীতি সংক্রান্ত তাত্ত্বিক মতবাদকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। নব্য বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মূল কথা হচ্ছে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা সংকুচিত করা প্রয়োজন। পলিটিক্যাল সায়েন্স থেকে যারা মাস্টার্স ফাইনাল পরীক্ষা ভাইবা দেবেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনি ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দিবে। আঞ্চলিকবাদের বিকাশ ঘটে বিংশ শতাব্দীতে। সার্কের পুনরূপ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক গঠনের উদ্যোক্তা রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সার্কের যাত্রা শুরু হয় 1985 সালে। সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। সার্কের প্রথম সম্মেলনে কত তারিখ অনুষ্ঠিত হয়? 7 থেকে 8 ডিসেম্বর 1985 হবে এটা। সার্কের বর্তমান সদস্য সংখ্যা 8। প্রতিষ্ঠাকালীন সার্কের সদস্য সংখ্যা ছিল 7টি। সার্কের সদস্য দেশগুলো হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং আফগানিস্তান। সর্বশেষ কোন সদস্যটি সার্কে যোগ দেয়? আফগানিস্তান কবে সার্কে যোগ দেয়? 2007 সালে। সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামো 5 স্তর বিশিষ্ট। সার্কের বর্তমান চেয়ারম্যান আপডেট দেখে নিতে হবে এটার। কলম্বো ঘোষণার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সার্কের পঞ্চদশ শীর্ষ সম্মেলন মূল প্রতিপাদ্য ছিল জনগণের জন্য সার্কের অংশীদারিত্ব। কলম্বো সম্মেলন কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? 4টি। সার্কের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে 10টি। সার্ক তথ্য কেন্দ্র অবস্থিত কাঠমান্ডুতে। সার্ক ডকুমেন্টেশন সেন্টার অবস্থিত নয়াদিল্লিতে। সার্ক আবহাওয়া গবেষণা সেন্টার অবস্থিত ঢাকায়। চতুর্থ জেনেভা কনভেনশন কত নং ধারায় যুদ্ধাপরাধী সম্পর্কে বলা হয়েছে? চতুর্থ জেনেভা 147 নং ধারায় যুদ্ধাপরাধীর কথা বলা হয়েছে। আধুনিক যুদ্ধাপরাধের সংখ্যা হিসেবে ধরা হয় 1945 সালে লন্ডন ঘোষণাকে। ওয়ার ক্রাইমের শাব্দিক অর্থ হচ্ছে যুদ্ধাপরাধ। যুদ্ধাপরাধের বিচারের জন্য দালাল আইন কত সালে প্রণীত হয়? 1972 সালে। 1972 সালে দালাল আইন কয়টি ট্রাইব্যুনাল গঠন করা হয়? 1972 সালে দালাল আইনে 62টি ট্রাইব্যুনাল গঠন করা হয়। কত তারিখে এটা আসবে না পরীক্ষায়। 1972 সালে দালাল আইনে কতজনকে গ্রেপ্তার করা হয়? 11,000 জনকে। 1972 সালে দালাল আইনে তাৎক্ষণিকভাবে কতজনকে সাজাপ্রাপ্ত করা হয়? 752 জনকে। 90-এর দশকে কার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ওঠে? জাহানারা ইমামের নেতৃত্বে। কত সালে ইন্টারন্যাশনাল আর্মিজ অ্যাক্ট প্রণয়ন করা হয়? 1973 সালে 20 জুলাই। কত সালে 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীদের ছেড়ে দেয়? 1974 সালে 19 এপ্রিলে। বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিশন কত তারিখে গঠন করা হয়? 29 ডিসেম্বর 1972 সালে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইন প্রণয়ন করা হয় 20 জুলাই 1973 সালে। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কয়টি ট্রাইব্যুনাল গঠন করা হয়? 2টি। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 কত তারিখে গঠিত হয়? 25 মার্চ 2010 সালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান ছিলেন বিচারপতি নিজামুল হক। মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিচারের জন্য প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় 2010 সালে 25 মার্চে। কে ক্ষুদ্র রাষ্ট্রের ধারণা পরিত্যাগের পক্ষপাতী? রাষ্ট্রবিজ্ঞানী বেনথাম।
প্রাথমিক ক্ষুদ্র রাষ্ট্রকে কিভাবে চিহ্নিত করা হয়? আয়তনের ভিত্তিতে। বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? ক্ষুদ্র রাষ্ট্র। বাংলাদেশের জনসংখ্যার কত ভাগ মুসলমান? 90 ভাগ। কোন দেশের নেতৃত্বে সার্ক গঠিত হয়? বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা হচ্ছে সার্ক। সার্ক কত সালে প্রতিষ্ঠিত? 1985 সালে 8ই ডিসেম্বরে। অর্থনৈতিক বিশ্বায়নের ফলে কোন রাষ্ট্রের নতুন সংকট তৈরি হয়? তৃতীয় বিশ্বের ক্ষুদ্র রাষ্ট্রগুলোতে। স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তিকে ইতিহাসের পরিসমাপ্তি বলে ঘোষণা করেন ফ্রান্সিস ফুকুয়ামা। বাংলাদেশের ভূকৌশলগত গুরুত্ব নির্ধারণ করা হয়েছে কিসের ভিত্তিতে? ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে। বাংলাদেশের মানবিক নিরাপত্তা বড় ধরনের হুমকি হচ্ছে অর্থনৈতিক বিচ্ছিন্নতা। জাতীয় নিরাপত্তার ধারণা পরিবর্তিত হয় স্নায়ুযুদ্ধের পর। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার উপাদানসমূহ কি? সামরিক, অর্থনৈতিক, সীমান্ত, জ্বালানি, পরিবেশ, খাদ্য, স্বাস্থ্য, নিরাপত্তা ইত্যাদি। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার মেরুদণ্ড হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সবচেয়ে নির্ভরশীল নিরাপত্তার উপাদান হচ্ছে সামরিক নিরাপত্তা। বাংলাদেশের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি হচ্ছে চলমান সংঘাতপূর্ণ রাজনীতি। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে ভারত এবং মিয়ানমার। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি সমূহ হচ্ছে খাদ্য সংকট, অর্থনৈতিক সংকট, সন্ত্রাসবাদ, স্বাস্থ্য ঝুঁকি, দুর্বল সামরিক কাঠামো, জ্বালানি সংকট ইত্যাদি। বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার দুটি উপায় হচ্ছে আন্তর্জাতিক স্বাবলম্বিতা অর্জন এবং কূটনৈতিক ও তৎপরতা বৃদ্ধি করতে হবে। ভারত বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা 57টি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুনির্দিষ্ট দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন। যারা মাস্টার্স ফাইনাল ইয়ার ভাইবা দিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন পলিটিক্যাল থেকে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।